নমস্কার, এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। এই গরমে আর আমরা ভবঘুরেদের সঙ্গে যাইনি, আর আমরা এই জন্য একটি আশ্রম বেছে নিয়েছি, যেটি পূর্ব বর্ধমান জেলায় বিদ্যানগর দামোদর পাড়ায় এই আশ্রমটি আছে। আর এই আশ্রমে ছোট বড় মিলে, এই অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম একসাথেই, ছোট বড় মিলে মোটামুটি 27 থেকে 28 জন, হার্ডলি 30 জনের মতন আছেন। আর এই অনুষ্ঠানটি আমাদের আজকে দিয়েছেন, এরা কর্মসূত্রে প্রবাসে থাকেন, রুমি ও কার্তিক। আর এরা আমাদের দূর থেকে প্রচুর সাহায্য করে থাকেন সবসময়। আজকে সশরীরে পেয়ে গেছি, সাথে চলে এসেছে এই যে কাকিমা, আর আমাদের বাচ্চারা প্রচুর আছে। আর এই গরমে আর ভবঘুরেদের জন্য তেমনভাবে কিছু ব্যবস্থা করতে পারিনি, যেহেতু বাচ্চা আর অনেক বয়স্ক সবাই আছে। তো রুমি বলল যে বাচ্চা সবাই যেহেতু, একটা আশ্রমের ব্যবস্থা করি আমরা, একটু রোদটাও কম হবে। আমরা বললাম ঠিক আছে চলো। আর আজকের আয়োজনে ছিল মাছ, মাংস, আলু পটলের রসা, ডাল, চাটনি, পাঁপড়, দই, আর একটা জোয়ানেরও ব্যবস্থা করা হয়েছিল। আর এই কাকিমা সবসময় বলেন যে দেখ, আমরা সংসারের চাপে কিছু করতে পারি না ঠিকই, কিন্তু তোদের সঙ্গে সবসময় আছি। আর ইনি হলেন আমাদের রিয়ার মা। কাকিমা আমাদের প্রচুর প্রচুর হেল্প তো করেনি, আর উৎসাহ দেন যেন আমরা অনেক কিছু করতে পারি জীবনে। আর সত্যি আমরা অনেক কিছু পাই ওনাদের থেকে, বড়দের আশীর্বাদ যেহেতু। আর আজকে আমরা এই দিদিকে নতুন পেয়েছি, দিদির সাথে অনেকটাই সময় কাটলাম। দিদিও আমাদের সাথে এসছেন, ইনি রুমিরই দিদি হন। আর দিদিকে বলেছি নেক্সট টাইম আমরা জামাইবাবুকেও যাই। দিদি বলেছে ঠিক আছে, জামাইবাবুকে নিয়ে আসবো আমরা, আর আমরা আবার একটা সুন্দর সময় কাটাবো। আর এইদিকে আমাদের যিনি সবসময় মুশকিল আসান, এই যে এনাকে, এই কাকিমাকে তো সবাই চেনেন। এই কাকিমা ছাড়া আমাদের কোনোদিন উদ্ধার হবেও না, আর এই কাকিমা না থাকলে আমরা কোনোদিন কিছু করতেও পারবো না। এখন এমনটাই হয়ে গেছে। আর কাকিমা কোনোদিন বলেই না যে আমার কাজ আছে, সবসময় বলে তোমরা শুধু আমাকে বলো কোথায় যেতে হবে, কি করতে হবে, আমাকে একটু আগের দিন রাতে বলে দেবে। আর কাকিমা আছে বলেই আমাদের এত কিছু করা সম্ভব হয়। এইটুকু আবার খাটনি বলে নাকি? এটাকে খাটনি বলে না। সত্যি আমার খুব ভালো লাগে। তুমি আছো বলেই এতটা ভরসা করতে পারি, না হইলে এত রান্না সম্ভব হতো না। জানি না তো তোমাদের যেসব ইয়ে আছে, আমি তো মেয়ে আমাকে যখন ফার্স্ট বললাম হ্যাঁ ঠিক আছে করে দেবো, আমার কোনো আবার 15 দিন পর দীঘা থেকে ঘুরে আসো, আবার একটা আছে। হ্যাঁ, এখানে যখন কাকিমারা এসছে, হ্যাঁ, তো এদের এখানে যারা বাচ্চারা আছে একটু বড়, ওরা এদের সঙ্গে খুব, এখানকার যারা বড় মেয়েরা আছে অনেকটাই বড়, তো কাকিমারা যখন সব নিয়ে এসছে বাজার, সেই সব কিছু তো বলতে হয়নি ওদেরকে যে একটা করে দে বা কিছু, ওরা সঙ্গে সঙ্গে এসে সব কিছু করে দিয়েছে, সব রেডি করে দিয়েছে যেন রান্না করতে লেট না হয়, সেই সব কিছু করে দিয়েছে। তো ভালোই হলো, কাকিমা বললো, আমরা এসে শুনলাম। না খুব ভালো। ওখানটায় চিকেন, ভাত, ডাল, এদিকে চাটনি এখনো আছে, ওখানে চলছে খাওয়া দাওয়া। তো এখানে মানে ওই আমি আর কি দিয়েছি খাওয়া দাওয়া, একটা একটা গ্রুপ আছে, গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে আমি ওখানটা কাজ চলছে আমাদের, এখনো খাওয়া দাওয়া চলছে। আস্তে ধীরে এই যে ভাই ফোন ঘাটছে। কার ভাত লাগলে বলবে, যাদের ভাত লাগবে বলবে। অনেক চিকেনের আয়োজন করেছে না, অনেকটা চিকেন, বেশি, অনেকটা বেশি, 6 কেজি। 6 কেজি কিন্তু লাগতো না, মানে আমার হিসাবে আমরা যে করি ওখানটায় 25 জনা 3 কেজিতেই হয়ে যায়। এটা 6 কেজি। 6 কেজি এদের মানে পুরোটুকুই ভুল হয়ে গেছে, করা হিসাবের বাইরে করে ফেলেছে। তোমাদের হিসাবটা একটু বেশি করে ফেলেছে, আমি পরে বলছি, আমাকে যদি একটু জানাতে।
মাথা পিছু 150 গ্রাম করে চিকেন থাকতে হয়, 4 পিস চিকেন, 2 পিস হ্যাঁ, এবার আমার কথা শোনো। তোমাদের 150 গ্রাম করে মাথা পিছু তো? আমি দেখলাম যে ধরো বাড়ির আমরা যারা আছি তাও তোমার চিকেন দিয়ে দেবে। থাক, হবে বেশি হোক কম হলে প্রবলেম, কম হবে না, মানে বেশি হোক। আমাদের এই সব মিলে তোমার 4.5 কেজি মানে ঠিক আছে। আমাদের বাড়ির লোকগুলো রান্না করবে, চাটনিটা দিতে হবে, তাদের ঝাল লেগে তো চাটনিটা দিতে বলছে। আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি হঠাৎ করেই হয়েছিল, আর আমাদের মাথায় ছিল যে এই রোদে রোদে আমরা খুব একটা যাব না, তাই একটা আশ্রমে করলে কি হয়, আমরা সবার সাথে সময়টাও কাটতে পারি, বড় আর বাচ্চা সবাই মিলে একসাথে থাকতে পারি। আর যেহেতু প্রোগ্রামটা আমাদের হঠাৎ করেই হলো, তাই কাকিমারা কেউই জানতেন না, এই জন্য একটু অসুবিধা হয়েছিল। তবে ওই যে বলে কাকিমা না থাকলে আমরা কিছুই পারতাম না। আর এখানে আশ্রমের সবাই আমাদেরকে ভীষণ হেল্প করেছিল, যেটা প্রিয়াঙ্কা বলল, তার জন্যই এত কিছু করা সম্ভব বা এত পদে পদে রান্না করা সম্ভব। আর এই আশ্রমে না অনেকে নিরামিষ খান, অনেকে মাংস খান, অনেকে মাছ খান, তো এই জন্যই একটু বেশি আয়োজনও করা হয়েছিল, আর আয়োজনটা একটু বেশিই হয়ে গেছিলো। রান্নাবান্নার পরে অনেকটাই খাবার বাঁচবে, আমরা রাতের জন্য খাবারগুলো রেখে দিয়ে যাব, ওদের হয়ে যাবে। আর অবশ্যই আমরাও দুপুরবেলা এখানটাই খাবো। আমরা কিন্তু সবসময়ের জন্য রান্না হওয়ার পরে নিজেরা খাই ওদের দেওয়ার পরে, আর যখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরি আমরা চেষ্টা করি আগে কিছুটা খেয়ে নেওয়ার, না হলে এতটুকু রাস্তা বা সারাদিনের নামে ঘোরা বিকেল পর্যন্ত হয়ে যায়, তখন সম্ভব না। এই জন্য আমরা কিন্তু অনেক সময় খাই। এই নিয়ে আমাদের অনেক কটু কথাও শুনতে হয় যে আমরা কেন খাই, কিন্তু আমরা খাই কারণ খাওয়ার উদ্দেশ্য একটাই, বাড়ির থেকে খেয়ে গেলে পারি, কিন্তু না, আমরা ওই খাবারটাই খাই কারণ আমরা যেই খাবারটা নিজেরা খেতে পারবো সেই খাবারটাই আমরা অপরজনকে দেব। এটাই আমাদের মাথার মধ্যে আছে। কারণ আমরা যদি খেতেই না পারি বা আমরা যদি নাই জানতে পারি যে খাবারটার মধ্যে কেমন ছিল খাবারটা, তাহলে তাদের খাওয়াবো, সেটা কেমন না? এই জন্য আমরা সবসময় কিছু একটা যদি প্যাকেটও হয় সেই প্যাকেটটা আমরা আগে ভেঙে নিজেরা খাই। আর এইভাবে আয়োজন হলে তো আমরা পরে এসে বসে খাই সবাই মিলে। সেটি আজকেও হবে, সবাই মিলে বসবো, বসে শুধু খাবোই না, আড্ডা দেবো, মজা করব, অনেক কিছুই করব। আর এই প্রোগ্রামটি তো এইভাবেই চলছে, আয়োজন প্রচুর আছে, সেহেতু রাতেও এদের চিন্তা করতে হবে না। আর এরা এতটাই হেল্পফুল। আর সবথেকে বড় কথা, এই যে এত সুন্দর নির্জন জায়গায় আশ্রমটি, এত সুন্দর পুরো গ্রামের মধ্যে, মানে একদম কেউ বলবেই না যে এখানটা গরমকাল বা গরম আছে, ওপরে একটু ফ্যান নেই, অথচ এত সবুজ, এত সুন্দর যে আমরা ভুলেই গেছি যেটা গরমকাল। আমরাও খুব আনন্দিত এদেরকে পেয়ে, আর এরাও আমাদের জন্য অনেক কিছুই করেছেন। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি।
আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর কিছু দাদু আছেন, তারা বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারতে একটু সমস্যা হয়। কিছু ঠাকুমাও আছে যাদের একটু হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। আর দুজন আছেন, ওনারা স্পেশাল চাইল্ড আছেন। আর আমরা যতটুকু সম্ভব ওদেরকে হেল্প করার চেষ্টা করি খাওয়া দাওয়ার পরেও। আর আজকে ঝুম্পা, কার্তিক আর রিয়া পুরোটুকুই দাওয়াত হওয়ার দায়িত্বে ছিল। আর আরও আমাদের যারা বাচ্চা আছে, আরও অনেক সদস্যই আছে সাথে, বাচ্চাগুলোকে দেখতে হবে, কারণ এক একটা বাচ্চা 6 মাসেরও আছে, এদেরকে একটু সময় দিতে হচ্ছে। আর বড়রা তো ওই দিক থেকে আমাদের পুরোটুকুই মেপে দিয়েছিলেন কি করতে হবে না করতে হবে। আর এরা না খাবার দাবার, আমরা বলেছি যে তোমরা পাতা তুলবে না, তোমরা গ্লাস তুলবে না, এরা কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে যে আমাদেরকে দিয়ে কিন্তু ওদের এঁঠোটা পরিষ্কার করাচ্ছেন না। আমরা বলছি যে দেখো বুনু, তুমি এটা করো না, আমরা করে দেব, না আমরাই করব। এগুলো কিছুটা ওদের থেকে শিখলাম, শেখার আছে, আমাদের অনেক কিছু শেখার আছে। আর এরা না তেমনভাবে কিন্তু হাওয়া খায় না ফ্যানের, বা এদের অভ্যাসগুলো খুব সুন্দর অভ্যাস। এরা নিজের বিছানা নিজেরা গোটাতে পারে, এরা নিজের জামা কাপড় নিজেরা তুলতে পারে, ধুতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। একটি করে সবার বক্স আছে, সেই বক্সে নিজেরা নিজেদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের যে একটা চৌকি টাইপের আছে বা খাট আছে সেখানটা রাখে। আর রুমি ওদের জন্য কিছু ভাত, খাতা, পেন আর একটু ন্যাপকিনেরও ব্যবস্থা করেছিল। 7 জন মেয়ে আছেন, ক্লাস 8, 9-এ পড়ে, তাদের জন্য। আর আমরা বলেছিলাম ওদেরকে যে দেখ বাবু, তোমরা এগুলো করো না, ওরা শুনবেই না কিছুতে, ওরা ওদের এঁঠো তুলবেই। আর এদের হয়ে যাওয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর প্রচুর বাসন আছে, বাসনগুলো ধুতে হবে। আর আমরাও তো অবশ্যই খাবো, খেয়ে তারপরে যে যার মতন বাড়িতে ছুটতে হবে, কারণ আমাদের বাড়িগুলো একটা জায়গায় নয়, অনেক দূরে দূরেই থাকি আমরা। যেহেতু অনেক দূর থেকেই আসি, এসে কোনো একটা টানে হয়তো এক হয়ে গেছি আমরা সবাই মিলে। আর সেই জন্যেই ছোট ছোট ভিডিও মাধ্যমে আমাদের একতা দেখাতে চাই। আর আপনাদের আশীর্বাদ তো বিরাজমান, চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকার। যদি ভালো লাগে বলবেন, আর কোনো কিছু খারাপ লাগলেও সেটা বলবেন, আমাদের একটু শুধরাতে হবে। কি করে বুঝবো কিভাবে কি করতে হয় বা না করতে হয়? যেটুকুনি করছি নিজেদের মতন করে করছি। কিছু বললে আমরা একটু আনন্দিত হই, জানতে পারি হ্যাঁ আমাদের এই জিনিসটা হচ্ছে। আর আমরা অবশ্যই সবাই ভীষণ গল্প, আড্ডা, মজা করব একটু পরে, কারণ খাবো তো, তাই বললাম। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আশীর্বাদ করবেন। যদি ভালো লাগে থাকবেন সঙ্গে, আর ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার।